নজর রাখবো পরবর্তী সংবাদে। রামচন্দ্র দেবের ১৬৫তম বর্ষ উপলক্ষে শুভ আবির্ভাব দিবস হিসেবে আজকে তিথি উপলক্ষেই পশ্চিম যোগেন্দ্রনগর বেদবাণী চক্রের উদ্যোগে ৬ ফেব্রুয়ারি থেকে মহোৎসবের সূচনা হয়েছে। প্রদীপ প্রজ্বলন করে এই উৎসবের শুভ সূচনা করেছেন রাম ঠাকুরের বংশের বংশধর ডিঙ্গা মানিকের যুব মহারাজ সুভাষ চক্রবর্তী। ভক্তি গীতি পরিবেশন করেন। গঙ্গা আহ্বান যাত্রা শুরু হয় সন্ধ্যা ৬টা নাগাদ এবং রাতে সত্যনারায়ণ পূজা। ৭ই ফেব্রুয়ারি ভোরে বাল্যভোগ, শ্রী নাম কীর্তন এবং একই সঙ্গে দুপুরে মহাপ্রসাদ অন্নভোগ। রাতে সত্যনারায়ণ। একই সঙ্গে ৮ই ফেব্রুয়ারি ভোরে ঠাকুরের চিত্রপট সহ নগর পরিক্রমার মাধ্যমে উৎসবের পরিসমাপ্তি ঘটবে। কি রয়েছে বক্তব্যের মাধ্যমে শুনুন। উপলক্ষে পশ্চিম যোগেন্দ্রনগর বেদবাণী চক্রের উদ্যোগে আমাদের এবার ২৩তম মহোৎসবের আমরা আয়োজন করেছি। এই মহোৎসব উপলক্ষে আমরা বিভিন্ন সামাজিক এবং সেবামূলক কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম। ১২ই জানুয়ারি আমরা বসে আঁকো প্রতিযোগিতা, ১৭ই জানুয়ারি স্বাস্থ্য শিবির, রক্ত পরীক্ষা এবং দুস্থ মানুষদের মধ্যে ওষুধ বিতরণ সহ আমরা বিভিন্ন পরিষেবার ব্যবস্থা করেছিলাম। আমরা ২৬শে জানুয়ারি রাজ্যের দুস্থ মানুষদের জন্য রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম। গতকাল ৬ই ফেব্রুয়ারি দুপুরবেলা আমাদের ডিঙ্গামানিকে ঠাকুরের বংশধর যুবরাজ শ্রীমৎ সুভাষ চক্রবর্তী মহোদয় আমাদের এই মহোৎসবের সূচনা করেছেন। আমাদের ভক্তিগীতির মাধ্যমে উৎসবের শুভারম্ভ হয়েছে। বিকেলে আমাদের গঙ্গা আহ্বান, রাতে সত্যনারায়ণ হয়েছে। আজ সকালে আমাদের বাল্যভোগ, এখন আমাদের শ্রীনাম যজ্ঞ চলছে। দুপুরে আমাদের মহাপ্রসাদ এবং অন্নভোগ বিতরণ করা হবে। রাতে সত্যনারায়ণ হবে এবং আগামীকাল সকালে নগর পরিক্রমার মাধ্যমে আমাদের এই উৎসবের সমাপ্তি ঘটবে। আমরা পশ্চিম যোগেন্দ্রনগর বেদবাণী চক্রের পক্ষ থেকে এই উৎসবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের ভক্তপ্রাণ মানুষের আগমন আমরা কামনা করছি। জয় রাম, জয় গোবিন্দ। আপনারা শুনলেন তাদের বক্তব্য এবং একই সঙ্গে তারা বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছেন। যেহেতু এই বছর ১৬৫তম শুভ আবির্ভাব দিবস, তাই সেই উপলক্ষে পশ্চিম যোগেন্দ্রনগর বেদবাণী চক্রের উদ্যোগে বিভিন্ন সামাজিক এবং সেবামূলক কর্মকাণ্ড গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে রয়েছে ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা এবং স্বাস্থ্য শিবির, পাশাপাশি রক্তদান শিবির। এবং কার্যত ১৬৫তম সেই আবির্ভাব দিবস উপলক্ষে পশ্চিম যোগেন্দ্রনগর বেদবাণী চক্রের উদ্যোগে ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই মহোৎসব। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।